এই বছর সংক্রান্তিতে আমাদের অনেক কিছু পিঠাপুলি বানানো হয়েছে। চলো তোমাদের সাথে একে একে সমস্ত কিছু শেয়ার করবো। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, প্রথমে দেখো আমাদের করা হয়েছে পাটিসাপটা। তো পাটিসাপটাটা বৌদিবাই করে নিচ্ছে। তো পাটিসাপটা যখন হয়ে গেল, তারপর দেখো মা হচ্ছে কি এই গুড় জাল দিয়ে মুড়ির লাড্ডু করার জন্য আর কি মুড়িটা মেখে নিচ্ছি গুড়ের সাথে। এখানে দেখো আমরা সবাই মিলে কিন্তু হাতে হাতে মুড়ির লাড্ডুটা তাড়াতাড়ি করে নিচ্ছি। যদি তাড়াতাড়ি না করি তাহলে কিন্তু এটা জমে যাবে, আর করাই যাবে না। মুড়ির লাড্ডু করার পর হচ্ছে চিড়ের সাথে গুড় মিশিয়ে নিয়েছেন। তখন আমরা কিন্তু সবাই মিলে চিড়ে দিয়ে লাড্ডু তৈরি করে নিলাম। এখানে দেখো আমরা সবাই বসে কিন্তু আমরা হাতে হাতে কাজ করে নিচ্ছি। সময়ের সাথে সাথে বন্ধুরা অনেক কিছুই কিন্তু লুপ্ত হয়ে গিয়েছে। তেমন এখন হচ্ছে যে পিঠাপুলি। আগের লোকেরা কিন্তু বন্ধুরা অনেক কিছু পিঠা বানাতো আর তারা কিন্তু করতেই পারতো, কিন্তু এখন বন্ধুরা আমরা 2-3টা পিঠা বানালে কিন্তু আর করতে ইচ্ছে হয় না। তার মধ্যে হচ্ছে বন্ধুরা অনেকজনই হচ্ছে তেলের পিঠে কিছু খেতেই পারে না, এই যে সমস্যা হয়ে যায়, পেটের সমস্যা হয়ে যায়। এখন বন্ধুরা এত লোকেরা কিন্তু খেতেই পারে না, আর এত কিন্তু বানানো হয় না। আর বানাবো কি করে বন্ধুরা, আমরা তো জানিই না যে কত রকমের পিঠাপুলি বানানো যায়। যে আমরা সব সময় জানি এই যে হচ্ছে বকপিঠে, মালপুরি, পাটিসাপটা, এগুলো কিন্তু জানি। আর কিছু কিছু হচ্ছে যে মারা করে আসছে ভাপা পিঠে, সিদ্ধ পিঠে, দুধ পুলি, এইসব পিঠেগুলোও কিন্তু জানি। আর কিরকম বানাতে হয় সেটা জানি, আর অন্য কিছু কিন্তু এত জানিই না। আর এই যে আমরা ছোটবেলায় খেতাম গুড়টা পিঠে, এখন তো ওগুলো কিন্তু বানানো হয় না, কারণ ওই যে ঢেকির মধ্যে চাল আর গুঁড়ো বানিয়ে আর এই যে গুড় দিয়ে কিন্তু এই গুড়টা পিঠাটা তৈরি করা হয়। যেহেতু এখন ঢেকি লুপ্ত হয়ে যাচ্ছে, সচরাচর ঢেকি দেখাই যায় না, তার কারণে দেখো গুড়টা পিঠাই খাওয়া হচ্ছে না। এদিকে দেখো আমাদের সমস্ত কিছু পিঠাগুলি বানানো হয়ে গেছে। পিঠাগুলিকে মা এখন সুন্দর করে ভেজে নিচ্ছে। 2 রকমের বক বানানো হয়েছে, নারকেল ভেজে আর কাঁচা নারকেল দিয়ে। এদিকে দেখো সিদ্ধ পিঠে আর হচ্ছে পাটিসাপটা, আর এই যে পিকনিকটাতে ছিল কয়েকটা মালপোয়া, আর এদিকে দেখো চিড়ার লাড্ডু আর মুড়ির লাড্ডু। তো আমাদের কিন্তু এইসব পিঠা বানানো হয়েছে। আর ওই যে ছোট ছোট করে কি মা পিঠে বানিয়েছে, ওগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে জাল দিয়ে খেতে পারবে, আর শিরা বানিয়ে খেতে পারবে, এমনি ভেজে কিন্তু খেতে পারবে। তো বন্ধুরা, এই বছর তোমরা কি কি পিঠে খেয়েছো আর কি কি পিঠে বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। বাই, টাটা।